আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের অনলাইন ক্লাসে। তো দেখো, আজকে আমরা একটা সার্কিট নিয়ে আলোচনা করব। যে সার্কিটটা কোয়েশ্চেনের মধ্যে যদি আমাদের এরকম কোনো উদ্দীপকে এরকম কোনো সার্কিট দেওয়া থাকে, তো ফার্স্ট অফ অল এই সার্কিটটা কোন সার্কিট সেটা আমার বুঝতে হবে, দেন আমি কোয়েশ্চেনগুলোকে কী করতে পারবো, অ্যান্সার করতে পারবো, রাইট। তো এই সার্কিট বোঝার জন্য যেটা আমাদের বেস্ট ওয়ে হচ্ছে সেটা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে সার্কিট বুঝতে পারা। এখন কথা হচ্ছে যে এইখানে দেখো আমার অপশনে দেওয়া আছে এক্স নর এক্স অর ন্যান্ড এবং নর। তাহলে তুমি প্রশ্নে যদি এরকম আসে তাহলে কিভাবে মানে এই সার্কিটটা এর মধ্যে কোন গেইটে পড়ে সেটা কিভাবে প্রুফ করবা সেটাই আমি দেখাবো। তো দেখো, এই সার্কিটটা মনে করো আমি জানি না এটা কোন সার্কিট, তো আমরা পরীক্ষার ভিতরে এই কারণে যে অপশনগুলো থাকবে এগুলো নিয়ে টেস্ট করব। তো আমি প্রথমে এই সার্কিটটাকে ধরে নিব এটা একটা এক্স অর গেটের সার্কিট। তো এটা যে এক্স অর গেটের সার্কিট সেটাকে আমি প্রুফ করার জন্য তার ট্রুথ টেবিলটা ডিজাইন এখানে করেছি। তো দেখো, আমরা এই ট্রুথ টেবিলটা নিয়েছি হচ্ছে এক্স অর গেটের ট্রুথ টেবিল। তোমরা জানো এক্স অর গেটের ট্রুথ টেবিলে কি বেজোড় সংখ্যক ইনপুট 1 যদি হয় তাহলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তো এই ট্রুথ টেবিলের ভিতরে দেখো এই 0 যখন থাকবে কোনো আউটপুটে সেই ঘর নিয়ে আমি কখনো কাজ করব না। এখানে 0 আছে এটা নিয়ে আমি কখনো কাজ করব না। আমার কাজ করা হচ্ছে যেখানে আউটপুট 1 আসবে সেইখানে কিছু হয়েছে, সামথিং হ্যাপেন দেয়ার। তো আমি ওই জায়গায় কাজটা করব। তাহলে দেখো, প্রথমে আমি দেখতেছি এখানের আউটপুটটা যখন বিজোড় সংখ্যক, দেখো তো এইখানে একটা ইনপুট 0 আর একটা ইনপুট 1, বি এর ইনপুট 1। তো এইখানে দুইটা মানে 1টা কি জোড় হলো নাকি বেজোড় হলো, দেখো দুইটা ইনপুটের মধ্যে যদি একটা জায়গায় 1 হয় তার মানে এটা কি অড নাম্বার, রাইট। তো এখানে 1 আসলো তার মানে আমি বুঝে গেলাম এটা একটা কি এক্স অর এর ট্রুথ টেবিল। এই যে এখানে আবার একটা বেজোড় সংখ্যক 1 আছে, কারণ দেখো একটা ইনপুট 1 আর একটা 0, তার মানে ইনপুট কয়টা হলো 1, একটা, তার মানে একটা মানে কি অড নাম্বার, রাইট। আর এখানে দেখো দুইটা 1, একটা একটা দুইটা 1, তাহলে দুইটা 1 কি জোড় হয় নাকি বেজোড় হয়, ডেফিনেটলি ইভেন হয়, এই কারণে এখানে 0। দ্যাট মিনস আমি বুঝে গেলাম এটা একটা এক্সঅর গেটের ট্রুথ টেবিল। এখন দেখো মূল প্রশ্নের উত্তর এইখানে না, প্রশ্নের উত্তর হচ্ছে এইখানে আমি কিভাবে এটাকে রিলেট করব। দেখো, যদি আমরা এর মানকে কখনো 0 পাই তাহলে এটা মনে রাখবো, আমরা যদি এর মান 0 পাই এখানে কানেকশন হবে না। আর বি এর মানও একই রকম, 0 পাইলে কি কানেকশন হবে না। আর যদি 1 পাই তাহলে কি হবে, কানেকশন হবে। এটা যাতে মনে থাকে। আর এইটা তো আমরা জানি এ যা কাজ করবে এ বার তার ডেফিনেটলি বিপরীত কাজ করবে, ক্লিয়ার। তাহলে আমরা দেখো এই ট্রুথ টেবিল দিয়ে এটা যে কোন, এটা কি এক্সঅর গেট কিনা সেটা আমরা প্রমাণ করি। তাহলে দেখো এখানে এর মানও 0, বি এর মানও 0, রাইট। তো এখানে দেখো এর মান 0 আর যদি বি এর মান 0 হয় এটা তো কানেকশন পাবে না, কারণ দুইটার মানে 0 আর এটা একটা প্যারালাল সার্কিট। তো দুইটার মান 0 হলে এখানে কানেকশন না পেলে এখান থেকে এর মান 0 আর বি এর মান 0 নিয়ে যখন এখানে এসে সে কানেকশন পাবে না, তখন আর এই ইলেকট্রিসিটিটা সামনে যেতে পারবে না। সামনে যেতে না পারলে এই লাইটটাও কিন্তু জ্বলবে না। তার মানে দেখো এর মান 0, বি এর মান 0 হচ্ছে, লাইট জ্বলে নাই, তার মানে 0, ঠিক আছে, ফাইন। পরের বার দেখি, এইবার হচ্ছে এর মান 0, বি এর মান কি 1। তো এর মান 0 মানে এখান দিয়ে ইলেকট্রিসিটিটা যাবে না, বাট এখান দিয়েতে সে প্যারালালি আরেকটা রাস্তা পেয়ে গেল। এখানে যেহেতু 1 পেয়েছে সে কানেকশনটা পাবে। তো এই কানেকশনটা পাওয়ার পর সে এখান দিয়ে যাবে, যাওয়ার পরে সে আবার এখানে দেখবে এ বি এর মান 1 ছিল, এইখান থেকে কিন্তু বি এর মান আবার বার হয়ে 0 হয়ে গেছে, তো এখানে কানেকশন পাবে না, তাহলে তো সামনে যেতে পারবে না। বাট দেখো এর মানটা কি ছিল 0 আর এ বারের মান তাহলে কি হওয়া উচিত, 0 হলে এই 0 যখন বারের উপর আসবে তখন সেটা কি হয়ে যাবে, সেটা 0 মানটাকে আমরা, এর মানটা প্রথমে এখানে 0-র জন্য যেতে পারে না, কিন্তু 0-র উপর যদি আমরা বার দেই, 0-র উপর বার দেওয়া মানে এর উপর বার দেওয়া, তাহলে সেটা 1 হয়ে যায় আর তখন এটা কানেকশন পেয়ে যাবে, রাইট। তো এই কানেকশন পেলে এখান দিয়ে গিয়ে লাইটটা কিন্তু জ্বলে উঠবে, দেখো লাইট কিন্তু জ্বলে উঠেছে। ওকে, যারা এটা বুঝতে পারো না এবার পরেরটা দেখো। পরেরটা করার জন্য আমি একই প্রসেসে, দেখো আমি একটু মুছে দেই তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ওকে ফাইন, এবার দেখো, ফাইন।
এবার দেখো আমরা 3 নাম্বার রোটা নিয়ে কাজ করব। দেখো 3 নাম্বার রো এর মধ্যে কি বলেছে, 3 নাম্বার হচ্ছে a এর মান 1, তা a এর মান যদি 1 হয় এইখান দিয়ে কি লাইন পাবে, তার মানে এখান দিয়ে ইলেকট্রিসিটি যাবে। তো b এর মান 0, b এর মান যেহেতু 0 এখান দিয়ে ইলেকট্রিসিটিটা লাইন পাবে না, কিন্তু এক জায়গা দিয়ে লাইন পেলেই তো হলো, সে এখান দিয়ে ইলেকট্রিসিটিটা যাচ্ছে। এখন আবার দেখতেছে a এর মান 0 কিন্তু 1 হলে a বারের মান কি হবে, ডেফিনেটলি 0 হবে, তার মানে এখান দিয়ে আবার লাইন পাবে না। বাট দেখো b এর মান যখন 0 ছিল তাহলে b বারের মান কি হওয়া উচিত, ডেফিনেটলি 0 যদি হয় এখানে কি হওয়া উচিত 1, তার মানে এখান দিয়ে লাইনটা পাবে, পাওয়ার পরে সে ডেফিনেটলি এখান দিয়ে গিয়ে লাইটটা জ্বলে উঠবে। দ্যাট মিন্স দেখো এখানে আমার আউটপুটটা কিন্তু 1 আসছে, মানে লাইট জ্বলছে। পরেরটা দেখো a এর মানও 1, b এর মানও 1, তো a এর মানও যদি 1 হয় তাহলে আমি একটু এখানে ডিফারেন্ট কালার দিয়ে তোমাকে দেখানো ট্রাই করি প্লিজ। a এর মান যদি 1 হয় তার মানে এখান দিয়ে কানেকশনটা পেলো, b এর মান 1 হলো এখান দিয়ে কানেকশন পেলো, তো ইলেকট্রিসিটিটা খুব আরামসে এখান দিয়ে যাচ্ছে। এইখানে আইসা সে কি করলো, এর মান 1, তাহলে এইখানে এবারের মান কি হবে 0, আর 0 হলে কি সে রাস্তা করে দিবে না, রাস্তা করে দিবে না। আবার একই রকম বি এর মানও কি 1, তাহলে এখানে আসলে 0, তার মানে কি সে রাস্তা করে দিবে না, তার মানে লাইটটা জ্বলবে না। দেখো তার মানে লাইট জ্বলে নাই মানে আউটপুট 0, মানে আউটপুট আসে নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই ট্রুথ টেবিলটার সাথে সার্কিটটার মিলেছে, তার মানে আমাদের এখানের উত্তরটা হবে এক্স অর। বাকিগুলো দিয়ে তুমি করে দেখবা যে সার্কিটের সাথে সেটা মিলবে না। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যায়। বলছে বাল্বটি জ্বলতে হলে নিচের কোন শর্তটি পূরণ করতে হবে। দেখো লাইটটা জ্বলতে হলে এখানে দুইটা কন্ডিশন পূরণ করতে হবে, একটা হচ্ছে এর মান 0 আর 1, বি এর মান 1 হলে, অথবা এর মান 1 বি এর মান 0 হলে লাইট জ্বলবে, আদারওয়াইজ লাইট জ্বলবে না। এবার দেখো এর মান 0 বি এর মান 0, দেখো দুইটার মান 0 হয়েছে, লাইট কি জ্বলেছে, জ্বলে নাই। এবার দেখো এর মান 1 বি এর মান 1, তাহলে কি লাইট জ্বলবে না, অবশ্যই লাইট জ্বলবে না। তারপরে বলেছে এর মান 1 বি এর মান 0, এর মান 1 বি এর মান 0, দ্যাট মিন্স লাইটটা এখানে জ্বলবে। রাইট, অ্যান্সারটা আমরা বুঝতে পেরেছি। এইবার দেখো পরবর্তীতে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। দেখো তো এই ট্রুথ টেবিলের আউটপুটকে দেখেই তুমি অ্যান্সার, মানে এই ট্রুথ বুঝতে হবে এটা কোন সার্কিটকে ইন্ডিকেট করে। রাইট, তো এখানে দেখো 3টা ইনপুটের জন্য আমরা জানি 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8 হয়, তার মানে আমাদের এখানে 8টা রো তৈরি হবে, এটা তো তোমরা জানো। তো আর এই সিকোয়েন্সটা তোমরা জানো 0 1 0 1 কীভাবে হয়েছে সেটাও তোমরা জানো। এই যে 2 টু দি পাওয়ার 0 থেকে আসে, মানে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, আর 1 এর মধ্যে একটা 0 একটা 1 এরকমভাবে। তারপর 2 টু দি পাওয়ার 1 থেকে 1 হয়, তার মানে 2 টু দি পাওয়ার 1 এ 2 হয়, এরকম করে মূলত সিরিজটা তৈরি হয়েছে, এটা তোমরা জানো, এটা আমি ব্যাখ্যা করলাম না। আউটপুটের দিকে আমি দেখব। দেখো এইখানে 1 আসছে, সবসময় আউটপুট 1কে বেশি করে আমাদের লক্ষ্য রাখতে হবে। কখন 1 আসছে, যখন দেখো 1 কয়টা আছে এখানে, 3টা ইনপুটের মধ্যে একটা 1, তার মানে আউটপুট 1 আসলো, আবার একটা 1 মানে বিজুর 1, দেখো 1 আসলো। এইখানে আবার দেখো 3টা ইনপুটের মধ্যে একটা 1 বিজোড়, তার মানে এখানে 1 আসলো। আবার দেখো 3টা 1 এর মধ্যে, তাহলে 3টা 1 কি জোড় নাকি বিজোড়, ডেফিনেটলি অড নাম্বার, দ্যাট মিন্স এখানে 1 আসছে। তার মানে আমরা এক্সোর গেটে পড়েছিলাম যে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তাহলে এখানে দেখো 2টা 1, এই কারণে 0, এখানে 2টা 1 0, এখানে 2টা 1 0। তাহলে আমরা বুঝতে পারলাম উপরে যে ট্রুথ টেবিলটা দেওয়া আছে এটা সম্পূর্ণভাবে এক্সোর গেটকে কি করে, ইন্ডিকেট করে। তোমরা পরীক্ষায় এরকম এক্সাম আসলে এভাবে অ্যান্সারটা করে দিবা। ঠিক আছে, আজকের টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।